বহু বছর আগে পদ্মা নদীর তীরের শান্তিপুর গ্রামে বাস করত এক গরিব দম্পতি, মালতী আর তার স্বামী অরুণ। তাদের সংসারের একমাত্র সম্বল ছিল একটি ছাগল। প্রতিদিন ভোরবেলা মালতী জঙ্গলে গিয়ে ছাগলের জন্য তাজা ঘাস কেটে আনত। একদিন জঙ্গলের বড় একটি শিমুল গাছের ডালে বসেছিল এক জাদুকরী পাখি। বহু বছর ধরে সে মালতীর পরিশ্রম দেখছিল। আহা, এই নারী কত পরিশ্রম করে! একটা ছাগলের দুধে আর কত চলে! আমি যদি গরু হয়ে ওদের সাহায্য করি তবে ওরা ভালোভাবে বাঁচতে পারবে। এই কথা ভাবতেই পাখিটি সোনালি আলো ছড়িয়ে এক অপূর্ব সাদা গাভীতে রূপ নিল। তারপর মালতীর সামনে এসে দাঁড়াল। হে দয়ালু নারী, আমার এই জঙ্গলে কেউ নেই, আমি একা থাকি। তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? বদলে আমি তোমাকে অনেক দুধ দেব। আমি কি স্বপ্ন দেখছি? গরু কথা বলছে। আমি জাদুকরি গাভী, তাই মানুষের মতো কথা বলতে পারি। তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। সকালে সন্ধ্যায় সবুজ ঘাস দিও, বদলে আমি তোমাকে প্রচুর দুধ দেব। একটা ছাগলে আর কত হবে? যদি সত্যি তাই হয় তাহলে আমাদের সব দুঃখ দূর হবে। চলো আমার সঙ্গে। মালতী তার সাথে গাভীটিকে বাড়িতে নিয়ে আসলো। মালতীর সাথে গাভীটিকে দেখে অরুণ জানতে চাইল, গাভী কোথায় পেলে আর বাড়িতেই বা নিয়ে আসলে কেন? ঘাস নিয়ে আসার পথে এর সাথে দেখা। এটা একটা কথা বলা গাভী, আর সে এটাও জানে আমাদের একটা ছাগল আছে, যার দুধ বিক্রি করে খুব কষ্টে আমাদের জীবন চলে। বলো কি মালতী, গাভীটা কথাও বলতে পারে? এমন ঘটনা আগে তো শুনিনি। তখনই গাভীটা বলে ওঠে, আমি কথা বলতে পারি আর সবার মনের খবরও বলতে পারি, কেননা আমি একটা জাদুকরি গাভী। শুধু তাই না, গাভীটা আমাকে বলেছে সে দুধ দিবে আমাদের। কথাগুলো শুনে অরুণ খুব অবাক হয়, আর তারা গাভীটির যত্ন নিতে শুরু করে, ঠিক তাদের পালিত ছাগলটার মতো। তারা গাভীর নাম রাখল সুরভি, পরে আদর করে ডাকতে লাগল চাঁদনি। প্রতিদিন তারা জঙ্গল থেকে তাদের ছাগল আর গাভীটির জন্য ঘাস কেটে আনত। সেই ঘাস খেয়ে চাঁদনি প্রতিদিন বালতি ভরে দুধ দিত। অরুণ সেই দুধ স্থানীয় জমিদার মহেন্দ্র রায়ের বাড়িতে বিক্রি করত। পাশের বাড়ির প্রতিবেশী ধনেশ সব লক্ষ্য করছিল। তার মনে সন্দেহ জন্মালো, একটা ছাগল থেকে এত দুধ আসছে কিভাবে? একটা ছাগল থেকে এত দুধ আসছে কিভাবে? ব্যাপারটা তো একটু অন্যরকম লাগছে। খুব ভালো করে খবর নিতে হবে এই অরুণের। ধনেশ সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে আর তার স্ত্রীকে সব বলে অরুণদের ব্যাপারে। অরুণের তো শুধু একটা ছাগল ছিল, তবে সে প্রতিদিন বালতি ভরে দুধ কোথা থেকে আনে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। তুমি গিয়ে খোঁজ নাও। ওরা যদি আমাদের চেয়ে ধনী হয়ে যায় আমি মেনে নেব না, আর এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। চাঁদনি, তুমি যে বালতি ভরে ভরে দুধ দিচ্ছ, তুমি তো বললে না তোমাকে কি কি খাবার দিতে হবে? এই যে তুমি যা দিচ্ছ এটাই আমার খাবার। আমাকে শুধু সবুজ ঘাস আর পানি দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এমনিতেও আমি জাদুকরি গাভী, তুমি কি ভুলে গেছো? আরে না না চাঁদনি, কি করে ভুলি? তুমি জাদুকরি গাভী, তুমি তো অল্প ঘাস খাও আর অনেক দুধ দাও। ধনেশ লুকিয়ে গিয়ে দেখে চাঁদনি কথা বলছে এবং জাদুতে বালতি ভরে দুধ দিচ্ছে। সে হিংসায় পড়ে যায়। সে ভাবে, এটা তো হতে দেওয়া যাবে না, অরুণ তো আমাকে এই গাভীটা দিবেই না, তাই এই গাভীটার একটা ব্যবস্থা নিতে হবে কালকে।
ধনেশ ঘটনাটা জানতে পেরে সোজা বাড়িতে চলে আসে তার বউকে জানাতে। সে তার চোখকে বিশ্বাসই করতে পারছে না। জানো আজ আমি কি দেখেছি? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। অরুণের কাছে একটা জাদুকরি গাভী আছে। সেই গাভী অরুণকে বালতি ভরে ভরে দুধ দিচ্ছে। কি বলছো? সত্যি অরুণের কাছে একটা জাদুকরি গাভী, আর সেটা ওকে বালতি ভরে ভরে দুধ দিচ্ছে? এও কি সম্ভব? আরে হে কো হে, আমিও তো তাই দেখে এসেছি। এখন বুঝতে পারলাম অরুণ এ তো দুধ পায় কোথা থেকে। তুমি এই বিষয়ে কি ভাবলে? গাভীটা কিন্তু আমাদের চাই, তাহলে আমরাও এর দুধ বিক্রি করে অনেক টাকা পাবো। গাভীটা তো অরুণ আমাদের কখনোই দিবে না, তাই গাভীটাকে মেরে ফেলবো। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। ঠিকই বলেছ তুমি। যেহেতু আমরা পাবো না, তাহলে তাদের কাছেও থাকার দরকার নেই। এটাই ভালো হবে। গাভীটা একটা জাদুকরি গাভী, তাই সে আগে থেকেই তার বিপদ বুঝতে পারল, আর সে অরুণকে সবটা খুলে না বললেও তাকে সাবধান করল। শোনো অরুণ, যদি কেউ আমাকে মেরে ফেলে, তবে যেই শিমুল গাছের নিচে আমি তোমার স্ত্রীকে পেয়েছিলাম, সেই গাছের পাতা আমার মাথায় রাখলে আমি আবার বেঁচে উঠব। এমন কথা বলছো কেন? আমাদের তো কারো সঙ্গে শত্রুতা নেই। তবুও সাবধান থাকতে অসুবিধা কোথায়? অরুণ চাঁদনির সাথে কথা শেষ করে ঘুমাতে চলে যায়। চাঁদনি সবসময় বাড়িতেই থাকে, আর তাই অরুণ সিদ্ধান্ত নেয় আজ সে চাঁদনিকে বাইরে নিয়ে যাবে সবুজ তাজার ঘাস খাওয়ানোর জন্য। চলো চাঁদনি, আমি আজ তোমাকে তাজা ঘাস খাওয়াতে বাইরের জঙ্গলে নিয়ে যাব। অনেকদিন হয় তুমি বাইরে যাও না। চলো, তোমার যেটা ভালো মনে হয়। আমারও অনেক ভালো লাগবে। মালতীকে আসতে দেখে ধনেশ সেখান থেকে চলে যায়। মালতী, আমি একটু চাঁদনিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি, চাঁদনিকে তাজা ঘাস খাওয়াতে। আসতে দেরি হলে তুমি চিন্তা করো না। সাবধানে যাও, আর বেশি দেরি করো না। একসাথে দুপুরের খাবার খাবো। অরুণ চাঁদনিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কিছু সময় পর তারা গিয়ে জঙ্গলে পৌঁছায়। চাঁদনি, তুমি এখানে তাজা সবুজ ঘাস খাও, আর আমি ততক্ষণ বসে বিশ্রাম নেই, কেমন? আর তোমার খাওয়া হয়ে গেলে আমার কাছে চলে এসো। আচ্ছা, ঠিক আছে, বিশ্রাম নাও। আমি খেয়ে তোমার কাছে চলে আসব। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। অরুণ বিশ্রাম নিতে একটা গাছের নিচে গিয়ে বসে। অরুণ গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগটাকেই কাজে লাগালো ধনেশ। সে চাঁদনিকে মেরে সেখান থেকে চলে গেল। ওইদিকে ঘুমন্ত অরুণ চাঁদনির চিৎকার শুনে দৌড়ে আসে। চাঁদনির কাছে ততক্ষণে দেরি হয়ে গেছে। এসে দেখে চাঁদনি আর নেই। অরুণ কান্নায় ভেঙে পড়ে। চাঁদনিকে এমন অবস্থায় দেখে শিমুল গাছ থেকে পাতা এনে চাঁদনির মাথায় রাখার কথা ভুলেই গেছে। কি করবে বুঝতেই পারছিল না সে। আর তখনই অরুণ দৌড়ে মালতীর কাছে যায় চাঁদনি কথা বলার জন্য। মালতী, একটা সর্বনাশ হয়ে গেছে। কে যেন মেরে ফেলেছে চাঁদনিকে। আমি বুঝতে পারছি না কি করব এখন, আর কেনই বা মেরে ফেলল। কি বলছো এগুলো? কে করলো এই কাজ? আর চাঁদনি তো জাদুকরি গাভী, তাকে বাঁচানোর কোনো উপায় আছে হয়তো। এখন কিভাবে জানবো আমরা? মালতীর কথা শুনে অরুণের মনে পড়ে যায় চাঁদনির বলা কথা। আমি তো চাঁদনির এমন অবস্থা দেখে ভুলেই গেছিলাম আমার কি করতে হবে। চাঁদনি আমাকে এই বিষয়ে আগেই সাবধান করে গেছে তার কিছু হলে কি করতে হবে। সময় নষ্ট না করে যাও তাড়াতাড়ি, চাঁদনিকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো। মালতীর কথা শুনে অরুণও দৌড়ে চলে যায় চাঁদনির কাছে। চাঁদনি কথা মতো অরুণ সেই শিমুল গাছের একটা পাতা এনে তার উপরে রাখে আর বলতে থাকে,
চাঁদনি, তোমার কথা মতোই এই গাছের পাতা রাখলাম। যদি এই গাছের পাতাতে কোনো শক্তি থেকে থাকে, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হোক। আমার প্রিয় চাঁদনি, তুমি ফিরে আসো। চাঁদনি উঠে দাঁড়ালো আর অরুণকে বলল, ভয় পেও না, আমি আবার এসেছি। আমি তোমার পাশে আছি সব সময়। তুমি ঠিক হয়ে গেছে চাঁদনি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। চলো এবার বাড়িতে যাই, ওইদিকে মালতী তোমার জন্য চিন্তা করছে। চলো তাড়াতাড়ি যাই। অরুণ চাঁদনিকে নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। এরপর তারা আগের মতোই জীবন কাটাতে লাগল। অরুণ দুধ বিক্রি করত। একদিন পথে এক বৃদ্ধা নারীকে কাঁদতে দেখে সে তার কাছে জানতে চায় সে কেন কান্না করছে। কি হয়েছে আপনার? কেন কান্না করছেন আপনি? আর এই রাস্তায় বা কি করছেন আপনি? বাবা, আমি এই গ্রামেই থাকি। আমার এই দুনিয়ায় কেউ নেই। আমি নিজেই কাজ করে খাই। আর 2 দিন যাবৎ আমি একটু অসুস্থ, তাই কাজে যেতে পারিনি। এখন একটু কাজে যেতে চেয়েছি, কিন্তু আমি আর হাঁটতেও পারতেছি না, তাই এখানে বসে আছি। খাবার খেতে না পেরে আমার এই অবস্থা। আমার কাছে দুধ আছে, এটা নিন আপনি। আর এই বয়সে আপনার আর কাজ করতে হবে না। আমি আপনাকে প্রতিদিন দুধ দিয়ে যাব, যা বিক্রি করে আপনার জীবন খুব ভালোভাবেই কেটে যাবে। এতে আবার কিছু মনে করবেন না তো আপনি? না বাবা, এতে আমার কি অসুবিধে হবে? বরং এতে আমার অনেক উপকার হবে। আমি এখন আর অনেক কাজ করতে পারি না, আর তুমি তো আমার ছেলের মতো। আচ্ছা, আজ আসি। আমাকে আবার জমিদারের বাড়িতে যেতে হবে দুধ নিয়ে। এটা বলে অরুণ সেখান থেকে চলে যায় আর সে নিয়ম করে বৃদ্ধা মহিলার কাছে দুধ পৌঁছে দেয়। এটা দেখে জাদুকরি গাভীও খুব খুশি হয়। অরুণের দয়ার কথা গ্রামে ছড়িয়ে পড়ে। মহেন্দ্র রায় শুনলেন অরুণের কাছে জাদুকরি গাভী আছে। তিনি দেখতে এলেন। অরুণ, শুনেছি তোমার গরু খুব ভালো দুধ দেয়, দেখাতে পারো? অবশ্যই, 1 বালতি দুধ দাও, নয়তোবা তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে। চাঁদনি অরুণের কথা মতো জাদুতে বালতি ভরে দুধ দিল। আর এটা দেখে জমিদারের মাথাই নষ্ট হয়ে গেল। সে গরুটাকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। অরুণ, আমাকে তোমার জাদুকরি গাভীটা দিয়ে দাও, এর জন্য আমি তোমাকে অনেক টাকা দিব। এই গাভীটা আমার চাই। না, আপনি এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন। এটা আমি হতে দিব না। আর আপনি ভুলে যাবেন না, এটা একটা জাদুকরি গাভী। একে আপনি জোর করেও নিতে পারবেন না। এই গরু শুধু সৎ মানুষের জন্য। জমিদার জোরে চাঁদনিকে নিতে চাইলে চাঁদনি থেকে একটা আলো বেরিয়ে এসে জমিদারকে আঘাত করে। জমিদার ব্যথা পাওয়ার সাথে ভয় ও পায়। এই ব্যক্তি বহু দিন ধরে গরিবদের কষ্ট দিয়েছে, তাদের সব জমিয়ে নিয়েছে। আজ শাস্তি পাবে। আমাকে ক্ষমা করো, আমি সবার জমি ফিরিয়ে দেব, আর কখনো কাউকে ঠকাবো না। আমার ভুল হয়েছে। যাদের জমি কেড়ে নিয়েছেন তাদের ফেরত দিন এবং ক্ষমা চান, তাতেই হবে। জমিদার নিজের ভুল বুঝে সব জমি ফিরিয়ে দিলেন এবং দরিদ্রদের সাহায্য করতে শুরু করলেন। অরুণ চাঁদনির কাছে কৃতজ্ঞতা জানালো, কেননা চাঁদনির সাহায্যে তাদের এখন অনেক কিছু আছে এবং তারা বাকি দরিদ্র মানুষদের পাশেও দাঁড়াতে পারছে চাঁদনির জন্য। চাঁদনি, তুমি আমাদের জীবন বদলে দিয়েছ। এখন অন্য কোনো অভাবী মানুষের সাহায্য করো। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমরা সৎ, আমার ভালোবাসা তোমাদের সাথে থাকবে সব সময়। আমি চললাম। অন্য কারো ভালো করতে তোমরা ভালো থেকো। চাঁদনি আলো ছড়িয়ে অদৃশ্য হয়ে গেল। শান্তিপুর গ্রামে শান্তি ফিরে এলো। ধনেশ লজ্জিত হল। জমিদার সৎ মানুষে পরিণত হলেন। অরুণ ও মালতী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর সততা ও দয়া শেষ পর্যন্ত জয়ী হয়।